আসসালামু আলাইকুম। আজকে সাবুদানা দিয়ে একটা ডেজার্ট বানাবো, খুবই সুন্দর ডেজার্ট। এটা খেতে খুবই সুন্দর। তা আমি আজকে যে ডেজার্টটা বানাবো সেই ডেজার্টটা দেখতে কিন্তু একেবারে আপনার লিচি আসছে না, সেই লিচুর মতন লাগবে, এত সুন্দর হবে। তা প্রথমে আমি সাবুদানাগুলো নিয়ে নিলাম। আমি ছোটো সাজারটা নিয়ে নিলাম, বড় সাজারটা নিলাম না, আপনার ছোটো বড় যে কোনো এরকম করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গরম পানি, হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি। একটু গরম পানি দিয়ে এটাকে ভিজাবেন, নাহলে কিন্তু এই সাবুদানা পরবর্তীতে আপনারা আমার আরও পানি লাগবে। ঠান্ডা পানি দিয়ে ভিজাবেন না, তাহলে কিন্তু সাবুদানা এটা ভিজবেও না আর এটা ভিজবেও না, তখন আপনি বানাতে পারবেন না। তো আমি এখানে এটা পানি দিয়ে নিলাম। তো এখন সুন্দর করে এটাকে নেড়েছি, এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর দেখবেন এর মধ্যে ডবল ফুলে একেবারে ডবল হয়ে যাবে। সাবুদানা দিয়ে যে এত সুন্দর ডেজার্ট বানানো যায় সেটা কল্পনার বাইরে। এটা একবার তৈরি করলে আপনারা বারবার খেতে চাবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই সুস্বাদু লাগে আর কি, খেতে ঠান্ডা ঠান্ডা কুকুর বলে না, সেটা আর কি। তাই এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছি। দুধটা একটু বলক উঠে পড়েছে। তা এখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে আরও সুস্বাদু হবে খেতে। আর যারা চিনিটা একটু কম খান তারা কনডেন্স মিল্ক দিয়ে এটা বানাতে পারেন। তা কনডেন্স মিল্কটা আমি দিয়ে দিচ্ছি, সাথে অল্প করে একটু চিনি দিয়ে দেবো। তা এইটা খেলে খুব পড়া নাকটা ঠান্ডা হয়ে যাবে আপনাদের। আপনারা একবার হলে, বিশ্বাস করেন একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখুন। তা আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো চিনি। এখানে দারচিনি, এলাচ, লং সব কিছু দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ বুঝে অনুসারে দিয়ে দেবেন। আর এই ডেজার্টে চিনিটা একটু বেশিও না কমও না, যদি একেবারে সামাজিকভাবে চিনিটা দেন তাহলে খেতে কিন্তু অসম্ভব লাগবে। বেশি দিবেন না, বেশি দিলে একটু ভালো লাগবে না, আর কমও দিবেন না। একটা জাস্ট যেরকম আমরা মিষ্টিটা খাই সেরকম করে দেবেন। ডেজার্টটা একটু মিষ্টি বেশি লাগে, তার কারণে আমি মিষ্টিটা একটু চেক করে তারপর দেখব। এখন চলে নেব। এই দেখুন 10 মিনিট পর এটা কীরকম করে ফুলে গেছে। আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। লাগিয়ে তারপর এটাকে গোল করে একটা রসগোল্লার মতন বানাবো। যে যেমন বানাতে পারেন সেরকম করে বানাবো। হাতের তেলটা লাগালে এটা কিন্তু হাতে আর ধরবে না, তার জন্য হাতের তেল লাগানো। আমি অল্প করে তেল নিয়ে নিলাম, হাতে এভাবে লাগিয়ে নিলাম। তেল বা ঘি যেটা পারেন বাটার সেটা লাগিয়ে দেবেন। এখন ছোট ছোট করে একটা ডো করে নেব। একটা বেশি বড়ও না ছোটও না, সুন্দর একটা ডো হবে। এটাকে মেখে নিলে আরও সুন্দর হবে। তা আমি এরকম করে আমি নিয়ে নিলাম গোল একটা সুন্দর মতন একটা রসগোল্লার মতন একটা তৈরি করে নিলাম। তা একটু মেখে নিচ্ছি, এটাকে মেখে নিলে আর একটু ভালো হবে, নরম হবে আরও। এগুলো দিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো গোল গোল হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি, দেখবেন এটা একেবারে টইটম্বর করে ফুলে উঠবে আর সুন্দর মতন একেবারে দেখাবে লিচু। লিচু যেরকম থাকে সেরকম দেখাবে। এটা দেখতে খুবই সুন্দর, লোভনীয় লাগে খেতে সেরকম। আরে ভাই, এটা যদি গরমের মধ্যে কেউ খায় তার আত্মা ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর ডেজার্ট। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আমি এই ডেজার্টটা আপনাদের সাথে আরও কয়েকটা তৈরি করে দেখাবো। দেখবেন আর বুঝতে পারবেন যে এটা কত সুন্দর লোভনীয়। এটা যে খাবেন না আরও কয়েকবার খাবে। তো আজকে আমি কালার আর দিলাম না, কালারটা আমি পরবর্তীতে যেটা বানাবো সেটা কালারফুল করে বানাবো। আর দেখুন কত সুন্দর নাইস লাগছে, একেবারে সব ফুলে বেশি উঠেছে আর সুন্দর নরম তুলতুলে, খুব খেতে খুবই টেস্ট হবে। এটা বানিয়ে একবার হলো বাসা খেয়ে দেখুন, খুবই টেস্ট। তা আমারটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর দেখুন ফুলে ফুলে টইটম্বর হয়ে গেছে। এগুলো যখন ঠান্ডা করে নেব তখন কিন্তু আরও সুন্দর লাগে, আপনার যে আসল অরিজিনাল যে লিচু সেরকম দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি আর পেস্তা বাদাম, তা দোনোটা একসাথে মিলিয়ে দিচ্ছি। আর এগুলো দিলে কিন্তু আরও টেস্টটা বাড়িয়ে তুলে, আর এটা খেতে খুবই অসম্ভব। দেখুন রসগোল্লা, টুকটুকি একটা রসগোল্লা, খুবই সুন্দর লাগছে। তাহলে এই রেসিপিটা
ট্রাই করবেন। এই গরম প্রচণ্ড গরমে এটা ট্রাই করবেন আর খেয়ে দেখবেন। তাহলে আমি আবার পালা এখন খাবো। তা এইভাবে করে আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা যে এত নরম, এই যে দেখুন, মানে চাপ দিলে ফুসফুস করে, এত টেস্ট। তাই বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি। তারা অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, আবারও অন্য রেসিপি খাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।